এসআইআরের ফাইনাল ভোটার লিস্টের পিডিএফ ডাউনলোড না করে আপনি ওয়েবসাইট থেকে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন, মানে আপনার ভোটার নাম্বার দিয়ে চেক করতে পারবেন আপনি ডিলিটেড না অ্যাড জুরিডিকশন না অ্যাপ্রুভ। আপনি খুব সহজেই কিন্তু সেটা এই ওয়েবসাইট থেকে সহজেই কিন্তু আপনি চেক করতে পারবেন পিডিএফ ডাউনলোড করা ছাড়া। সেটা কীভাবে করবেন, সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে আর এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর এখান থেকে কী করবে, গো করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ঠিক এরকম একটা ইন্টারফেস আসলে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে যাবার পরে এখানে একটা অপশান এখানে দেখতে পাবে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি অনেক রকমভাবে আপনি চেক করতে পারবেন। প্রথম যেটা আছে সার্চ বাই এপিক, এইটা দিয়ে চেক করব। নিচের দিকে আসলে আপনি দুটো অপশান দেখতে পাবে, এপিক ডিটেলস মানে হচ্ছে আপনার এপিক নাম্বারটা, আপনি কোন স্টেটে বিলং করে সেটা দেবেন। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের দেখবো তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেটটা এবং এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবো। এখানে এপিক নাম্বার এবং স্টেটটা সিলেক্ট করার পর নিচে একটা অপশান ছিল ক্যাপচার কোড, এটা ক্যাপচারটা দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে নিচে একটা অপশানে সার্চ, এই অপশানে ক্লিক করতে হবে। সার্চ করার পরে দেখবেন নিচের দিকে একটা রেজাল্ট এসছে, নো রেজাল্ট ফাউন্ড। এটার মানে এইটা যদি থাকে তাহলে ভাববেন আপনার ভোটার লিস্টে সেটা ডিলিটেড হয়েছে। আপনার নাম হয়তো ভোটার লিস্টে থাকবে কিন্তু সেটা ডিলিটেড। এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে নো রেজাল্ট ফাউন্ড এই জিনিসটা শো করবে। একই রকমভাবে আমি আরেকটা নাম্বার দিয়ে ট্রাই করব, আরেকটা ভোটার নাম্বার দিয়ে তার ক্যাপচারটা দেওয়ার পর নিচে কী করব, সার্চ অপশানটিতে ক্লিক করব। এক্ষেত্রে কিন্তু আলাদা একটা লেখা দেখাচ্ছে ইলেক্টর ইজ আন্ডার জুরিডিকশান। যদি আপনার ভোটার লিস্ট যেটা আপনাদের বিএলওর কাছে ছিল সেই লিস্টে দেখেন যাদের আন্ডার অ্যাড জুরিডিকশান আছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম আপনি যে সার্চ করেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এটা দেখাবে। আমি আরেকটা নাম্বার নিয়ে সার্চ করব, ওই এপিক নাম্বার দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে কি করব, সার্চ অপশানে ক্লিক করব। এই যে এপিক নাম্বারটা দিলাম এটা হচ্ছে অ্যাপ্রুভ। আপনি যে ভোটার লিস্ট থাকবে সেখানে এই নাম্বারটা আপনার অ্যাপ্রুভ। সেখানে আপনার এপিক নাম্বার, বাকি নাম এবং বাকি সমস্ত ডিটেলস কিন্তু এদিকে স্লাইড ডাউন করলে আপনি আপনার সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন। তার মানে আপনার অ্যাপ্রুভ, এতে কোনো প্রবলেম নেই। যদি আপনার ডিলিটেড হয় সেক্ষেত্রে নো রেজাল্ট ফাউন্ড দেখাবে। যদি অ্যাড জুরিডিকশান হয় তাহলে সেটা দেখাবে আন্ডার অ্যাড জুরিডিকশান। এইভাবে কিন্তু আপনি আপনার এপিক নাম্বার দিয়ে কোনো রকম পিডিএফ ডাউনলোড ছাড়া আপনি আপনার স্ট্যাটাসটা কিন্তু সহজেই দেখে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।